ডুয়ার্স কিন্তু এই বর্ষায় অসম্ভব সুন্দর হয়ে ওঠে। আর নর্থ বেঙ্গলের থাকার সুবিধার্থে আমরা কিন্তু হুটহাট করে পাহাড়ে চলে যেতে পারি। এখন তো এদিকটা প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কম ছিল দুপুরবেলা। 5 মিনিটে প্ল্যানিং রেডি করেই আমরা একেবারে বেরিয়ে পড়েছিলাম। জায়গাটা দেখে বুঝতেই পারলে যে কতটা সুন্দর, আর রাস্তাটা কিন্তু ঠিক ততটা খারাপও ছিল বর্ষার জন্য। তো আর কি, চলো তাহলে আমাদের প্ল্যানিংটা কী করে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো খাবার দাবার পরে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল, তো আমি রেডিও হয়ে নিলাম। আর বৃষ্টি ভেজা, মানে এই রাস্তাটা যে কী অসম্ভব সুন্দর লাগছিল। বৃষ্টির পরে একটুখানি বৃষ্টি ছাড় দিয়েছে, তাতেই মানে সবুজে সবুজ চারিদিক, ভীষণই ভালো লাগছিল। রাস্তাটা না সত্যি মনোরম সুন্দর লাগছিল। আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল। তো আমরা বেশ অনেকটা পথ যাওয়ার পরে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে ব্যাক করে বাড়ি চলে যাই। তো শুভদীপ বলল যে না, এসেছি যখন, বেরিয়ে যখন পড়েছি, তখন আমরা মানে যে ডেস্টিনেশনটা চয়েস করেছিলাম সেখানে গিয়ে তবেই ছাড়বো। তো বেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, আমরা কিন্তু কোথাও দাঁড়াইনি। আর ওই যে দূরে পাহাড়, মানে কিছুটা যাবার পরে আমরা পাহাড় দেখতে পেয়ে যাই, এবং পাহাড়ের ওপর দিয়ে যে কুয়াশা ভেসে যাচ্ছিলো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে লঙ্কাপাড়া। আমাদের ফালাকাটা থেকে 40 কিলোমিটার দূরে। রাস্তাটা বেশ ভালো, তবে এই যে দুই দিকে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, এই রাস্তাটা একটু খারাপ ছিল এই কারণে বর্ষার জন্য, কিন্তু এমনি রাস্তা খুবই ভালো আর ভালো লাগছিল যেতে, একদম নিরিবিলি। তো আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমি ভাবছিলাম যে কোথায় যাচ্ছি, সবাইকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম যে কোথায়। তারপরে রাস্তাতে কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো আমি শুভদীপকে বললাম এই বর্ষার মধ্যে কেউ হয়তো বেরোয়নি, তুই আর আমিই যাচ্ছি। তো জানি না, ওই সামনে একটা বাইক দেখে ফেলে দেখে মনে একটু ভরসা পেয়েছিলাম। তারপরে আমাদেরকে ওপরটায় উঠতে হবে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তো আমরা সেইখানটাতেই যাব। তো বেশ ভালো লাগছিল, দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর একেবারে ওয়েদারটা না জাস্ট মিষ্টি মিষ্টি ওয়েদার ছিল। তারপরে এসে দেখি যে না, এখানে বেশ মানুষজন আছে, আমাদের মতো অনেকেই কিন্তু এই লঙ্কাপাড়ার ভিউ পয়েন্টে ঘুরতে এসেছে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, দুই দিকে চা বাগান, সামনে ওটা ভুটানের পাহাড়। আর এই যে এই সময়টা মানে বৃষ্টি হচ্ছে, আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ একেবারে মেঘে ঢেকে গেছে পাহাড়টা, এইটা দেখে না মনটা আমার একদম শান্ত হয়ে গেছিলো। আর নিচ দিয়ে ওই নুড়ি বালির সঙ্গে না তোমার জল নেমে আসছিলো, খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছিল। এখানটায় বেশ আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার তো খুবই ভালো লাগছিল। আমি অনেক ফটো ভিডিও তুলেছি। আর পাহাড়ের গায়ে ওই মেঘ ভেসে যাচ্ছে, কুয়াশা, এইগুলো দেখতে যে কি ভালো লাগে, নিজে চোখে না দেখলে সত্যি এইগুলোর বর্ণনা দেওয়া অসম্ভব। আর এখানে শুভদীপ ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলো। তারপরে আমরা বাইরেই বেশ অনেকক্ষণ ছিলাম। তারপরে এখানে টিকিট কাটতে হবে, মানে ভিউ পয়েন্টে ঢুকতে গেলে, এটা পার্কও বলতে পারো একটা ছোটোখাটো। তো আমরা সেই জায়গাটাই ঢুকেছিলাম। ওই 20 টাকা করে টিকিট নিয়েছিল, মানে আমাদের দুজনের 40 টাকা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এখানে না সবাই ওই মিউজিক সিস্টেম দিয়ে নিজের গলায় গান করছে, কয়েকটা ছেলে মেয়ে, এটা আবার বেশ ভালো লাগছিলো। আর এখানে ভুটানিদের ড্রেস পাওয়া যাচ্ছিলো রেন্টে, সেগুলো পরেও তোমরা যদি আসো এখানে কিন্তু ছবি তুলতে পারবে। তো আমি আশপাশটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। ওই যে একটা ওয়াচ টাওয়ার আছে, ওইটার উপরে উঠলে পুরো মানে ভিউ পয়েন্টের ওপর থেকে সমস্তটা দেখতে পারবে। তো আমরা বেশ মজা করেছি। আর যেহেতু রবিবার ছিল, রবিবার হলেই না আমরা ওই একটুখানি বেরোই। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এই রবিবারে যে বেরোতে পারবো সত্যি ভাবতেই পারিনি। তার মধ্যেখানেও হঠাৎ করে প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম। আর এই ট্রিপটা সত্যি আমাদের দারুণ হয়েছে। এখানে একটা বড় কি বলবো দোলনা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি বেশ অনেকক্ষণ দোল খেলেছি। তারপরে শুভদীপও দোল খেলেছে। বেশ একেবারে ছোটোবেলায় ফিরে গেছিলাম আমরা, খুবই মজা হয়েছে। আমার আবার ইচ্ছা আছে যে অন্য সময় এই জায়গাটায় আরও একবার আসবো। আর এখানে কিন্তু এই কি বলবো মাসিটা ফুচকা বিক্রি করে। আর এখানটায় এসে আমাদের একটা বোনের সাথে পরিচয় হয়েছে, তার নাম হচ্ছে খুশি, মানে খুশির মা বোন। ওরা হচ্ছে মোমো বিক্রি করছে, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তোমরা এখানে ভাতও খেতে পারবে, কিন্তু ওদের সাথে আগে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর আমি 1 প্লেট মোমো খেয়েছিলাম, 30 টাকায় 10 পিস মোমো দিয়েছিল, ভেজ মোমো। আমার খুবই ভালো লেগেছে। তারপরে আর কি প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। আমরা ওখানে 1 ঘন্টা মতো ছিলাম, মোটামুটি 4টের মধ্যে বেরিয়ে গেছিলাম। তারপরে সেই রাস্তা ধরে আবার চলে আসলাম। এই যে হুটহাট করে প্ল্যানিংগুলো আমরা করি না, সত্যি বলছি দারুণ লাগে। তো তারপরে আর কি গল্প করতে করতে চলে আসলাম। আর এই রাস্তাটা আমার বেশ ভালো লাগছিল, বেশ একটা অ্যাডভেঞ্চারের মতো। আর এই জায়গাটা দেখো, তোমাদেরকে একটা ম্যাজিক দেখা, দেখতেই পাচ্ছ রাস্তার ধারে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। নিমেষেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ওই যে আর
আর পাহাড় দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে বর্ষার পাহাড়ের ম্যাজিক। বলো তবে আজ এইটুকুই। আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।